শুরু করার আগে সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ। যিশুর পথ ও জীবন চ্যানেলটির পাশে থাকবেন। সিমসন ছিলেন ইসরায়েল জাতির বিচারকদের মধ্যে একজন। তার কাহিনী পাওয়া যায় বিচারকদের বই অধ্যায় ১৩ থেকে ১৬-তে। তার জন্ম অলৌকিকভাবে হয়েছিল। তার বাবা মা মানো ও তার স্ত্রী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তখন প্রভুর একজন দূত এসে মানোহের স্ত্রীর কাছে বার্তা দেন, তিনি একটি পুত্র সন্তান জন্ম দেবেন, যাকে নাজির, ঈশ্বরের জন্য পৃথকীকৃত হিসাবে গড়ে তুলতে হবে। শর্ত ছিল, তিনি যেন মদ বা অশুচি কিছু স্পর্শ না করেন। তার মাথায় কখনো খুর, চুল কাটা দেয়া যাবে না, কারণ তার শক্তি ঈশ্বর প্রদত্ত চুলের সঙ্গে যুক্ত থাকবে। শৈশব ও ঈশ্বরের আশীর্বাদ। সিমসন ছোটবেলা থেকেই প্রভুর আশীর্বাদে বেড়ে উঠতে লাগলেন। তার মধ্যে অদ্ভুত শক্তি ও সাহস কাজ করত। যখন ফিলিস্তিয়রা ইসরায়েলের উপর শাসন করছিল, তখন ঈশ্বর তাকে ব্যবহার করলেন ইসরায়েলকে মুক্তি দেওয়ার জন্য। সিংহকে হত্যা। একদিন সিমসন টিমনা শহরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি গর্জনরত সিংহ তার দিকে ছুটে আসে। প্রভুর আত্মা তার ওপর নেমে আসে, আর তিনি খালি হাতে সিংহটিকে টুকরো টুকরো করে ফেলেন। পরে তিনি যখন সিংহের মৃতদেহ দেখেন, তখন তার ভেতরে মৌমাছির চাক ও মধু দেখতে পান। সেখান থেকে তিনি মধু নিয়ে খান। প্রথম বিয়ে ও ধাঁধা। সিমসন এক ফিলিস্তীয় নারীর প্রেমে পড়লেন। বিয়ের আসরে তিনি অতিথিদের একটি ধাঁধা দিলেন। খাদক থেকে বেরোলো খাদ্য, আর শক্ত থেকে বেরোলো মিষ্টি। এটি আসলে সিংহ আর তার ভেতরের মধু বিষয়ক ছিল, কিন্তু কোণেও তার লোকেরা চাপ দিয়ে উত্তর জেনে নেয়। এতে সিমসন রেগে গিয়ে আশকেলনে গিয়ে ৩০ জন লোককে হত্যা করে তাদের কাপড় বিয়ের অতিথিদের দিয়ে দেন। প্রতিশোধের আগুন। পরে সিমসনের স্ত্রীকে অন্য এক লোককে দিয়ে দেয়া হয়। এতে সিমসন প্রতিশোধ নিতে ৩০০টি শেয়াল ধরে তাদের লেজে লেজে বেঁধে আগুন লাগিয়ে ফিলিস্তীয়দের ক্ষেত ও দ্রাক্ষাক্ষেত্র পুড়িয়ে দেন। এতে ফিলিস্তীয়রা ভয় পেয়ে যায়। অবিশ্বাস্য শক্তি। একবার তিনি গাধার চোয়ালের হাড় দিয়ে ১০০০ ফিলিস্তীয়কে হত্যা করেন। আরেকবার গাজা শহরে যখন তাকে ধরার চেষ্টা করা হয়, তখন তিনি শহরের ফটকের দরজা খুঁটি সহ তুলে পাহাড় চূড়ায় নিয়ে যান। দেলিলা ও বিশ্বাসঘাতকতা। সিমসনের জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি দেলিলা নামের এক ফিলিস্তীয় নারীর প্রেমে পড়েন। ফিলিস্তীয় নেতারা দেলিলাকে ঘুষ দেয় যাতে সে সিমসনের শক্তির রহস্য বের করে আনে। ৩ বার দেলিলা চেষ্টা করে ব্যর্থ হয়, কিন্তু চতুর্থবার সিমসন সত্যি কথাটা বলে দেন। আমার মাথায় কখনো খুর লাগেনি। যদি আমার চুল কেটে দেওয়া হয়, তাহলে আমি দুর্বল হয়ে যাব। দেলিলা সুযোগ বুঝে তাকে ঘুম পাড়িয়ে তার ৭টি চুল কেটে দেয়। ঈশ্বরের শক্তি তাকে ছেড়ে যায়। বন্দিত্ব ও মৃত্যু। ফিলিস্তীয়রা তাকে ধরে চোখ উপরে অন্ধ করে দেয় এবং শিকলে বেঁধে কারাগারে নিয়ে যায়। তাকে দানা পিষতে বাধ্য করা হয়। তবে কারাগারে থাকতে থাকতে তার চুল আবার বাড়তে শুরু করে। ফিলিস্তীয়রা এক উৎসবে তাকে ডেকে আনে যাতে তাকে উপহাস করতে পারে। তখন সিমসন প্রভুর কাছে শেষবার প্রার্থনা করেন, হে প্রভু, আরেকবার আমাকে শক্তি দিন, যাতে আমি আমার শত্রুদের পরাজিত করতে পারি। তিনি 2 স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে জোরে ঠেলে দেন। পুরো মন্দির ভেঙে পড়ে। সেখানে থাকা হাজার হাজার ফিলিস্তীয় সহ তিনিও মারা যান। তার মৃতদেহ আনতে গেল। সিমসনের জীবন থেকে তারা তাকে শিক্ষণীয় ফিরিয়ে বিষয়। এনে তার ১. বাবা মানোহের ঈশ্বর আমাদের জন্য বিশেষ পরিকল্পনা রাখেন, যেমন সিমসনকে জন্মের আগেই বেছে নিয়েছিলেন। ২. ঈশ্বর প্রদত্ত দান অবহেলা